জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি ভোগান্তি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে দেখা গিয়েছে দীর্ঘ সারি। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা। রোববার রাজধানীর মিরপুর, মহাখালী, রমনা ও মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায় ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। কোথাও কোথাও লাইন কয়েকশো মিটার থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। চালকদের অভিযোগ, আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে জ্বালানি সংগ্রহ করতে পারেননি। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি সরকার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি 10 থেকে 20% পর্যন্ত বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাম বাড়ার পরও বাজার পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা, অবৈধ মজুত এবং সরবরাহ ব্যবস্থায় চাপ, সব মিলিয়ে সংকট আরও তীব্র হয়েছে। সরকারের দাবি, দেশে প্রকৃত কোনো জ্বালানির সংকট নেই। জ্বালানি মন্ত্রণালয় বলছে, আতঙ্কে অতিরিক্ত ক্রয়, মজুত ও কালোবাজারের কারণে পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজার, জাহাজ, তেল ট্যাঙ্কার, এদিকে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জ্বালানি বাজারও অস্থির। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ইস্যুকে কেন্দ্র করে সরবরাহে অনিশ্চয়তা, পরিবহন ও বীমা খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর উপর। বাংলাদেশ যেহেতু জ্বালানির বড় অংশ আমদানি করে, তাই এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সরাসরি দেশীয় বাজারেও পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানির সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার, তবে মাঠ পর্যায়ে এর প্রভাব কত দ্রুত পড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অ্যালিস চৌধুরী, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।